আসসালামু আলাইকুম। আমি রায়হান কবির। আপনারা দেখছেন রায়হান শখের খামার। আজকের টপিক, আমি যে লাভ বার্ডের কলোনিতে প্রোগ্রেস দেখাইছিলাম, সেটা এত সুন্দরভাবে প্রোগ্রেসটা কিভাবে নিতে হবে, আপনারা কিভাবে বেশি বেশি ডিম বাচ্চা পাবেন, সেই জিনিসটা জানানোর জন্য আপনাদেরকে আমি এই ভিডিওটা করে দেখাচ্ছি। প্রথমত আমি এটাতে দেখাবো সফট ফুডের বিষয়ে, ন্যাচারাল কিভাবে আপনার ব্রিড নিতে হয় সেই ন্যাচারাল ব্রিডটা দেখাবো। প্লাস আপনার ন্যাচারাল ভাবে কিভাবে মনে করেন যে কোনো ঔষধ ছাড়াই বিশেষ করে আপনার এদেরকে ডিমে বাচ্চা বেশি নেওয়া যায় সেই জিনিসগুলো আপনাদেরকে সাথে আমি শেয়ার করব। এটা যদি আপনার ইনফরমেটিভ লাগে, আপনার যদি মনে হয় এটা আপনার কাজে লেগেছে অথবা আপনাদের কোনো যদি উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কিভাবে ভালোভাবে লাভবার্ডের বাচ্চা নেওয়া যায় সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। চলেন আর দেরি না করে খামারে যাই। প্রথমে বলেছি ন্যাচারাল ভাবে কিভাবে আপনি এদের থেকে ভালো ব্রিড পাবেন। প্রথমত আপনাদের এদেরকে খাওয়ার দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি খাবার আপনারা ঠিকমতো দেন তাহলে অবশ্যই তারা ভালো ব্রিড করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এদের বয়সটা ঠিক হতে হবে, কম করে হলো 1 বছর। আবার তৃতীয়ত এদের মেল ফিমেলটা আপনার কনফার্ম থাকতে হবে। এগুলো যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাদের কোনো প্রকার ব্রিডিং ঔষধপত্র কিছুই লাগবে না, সেগুলো ছাড়াই এটা খুব ভালো ব্রিড করে। তাতে আপনি যদি এদেরকে খুব ভালো খাবারের মেনটেনটা রাখতে পারেন, খাবারটা ঠিক মতো দিতে পারেন, তাহলে অবশ্যই এরা ভালো একটা ব্রিডার পাখি। কেননা এদের নামই হচ্ছে লাভবার্ড। আর এরা ন্যাচারাল ভাবে যদি কলোনিতে নিজেরাই জোড়া লায়, তাহলে অবশ্যই এদের জোড়াটা খুব ভালো হয়। এদের শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত কিছুই লাগে না, ওরা সব সময় একভাবে এরা ব্রিড করতে থাকে। শুধুমাত্র চাহিদা হচ্ছে এদের ভালো পরিমাণে প্রোটিনযুক্ত খাবার। যেরকম এখানে বুট দেওয়া আছে, বুটের ভিতরে বাদাম আছে, ডাল আছে আপনার, এগুলো দিয়ে তারপরে এই যে সাজনার পাতা, তারপরে আপনার দিতে হয় এদেরকে ভালোভাবে আপনার সূর্যমুখীর বীজ, ভালো শুকনা পরিষ্কার। এই যে এটা হচ্ছে এগ ফুড। এখানে দেখেন আছে হচ্ছে এদের ভিতরে গাজর, ডিম, ভাত, রুটি, তারপরে আপনার ক্যালসিয়াম ব্লক, আর হচ্ছে মিনারেল ব্লক, আর হচ্ছে ক্যাটেল বনের হচ্ছে পাউডার। এটা এদের দিয়ে ছিটে দিতে হয়, তাহলে এটা এদের ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদাটা মেটে। আর এদেরকে শীতের সময় বলেন আর যে সময়ের যে সবজি আছে, খুব ভালোভাবে সবজিগুলো যদি দেন এদেরকে কেটে কেটে, তাহলে সেই সবজিগুলো খেলেও এদের ভালো ফল দেয়। আর পারবেন হচ্ছে সবসময় সব ফুডের সাথে ফ্রুট দিতে। ফ্রুট যেরকম আপেল দিতে পারেন আপনারা, তারপরে কমলা লেবু দিতে পারেন, তারপরে আপনারা নাশপাতি দিতে পারেন, আনার দিতে পারেন, যারা যেরকম খাবার এদেরকে খাওয়ায়। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কোনো টক জিনিস, যে জিনিসটা খুব বেশি টক, এই টক কোনো ফল দেবেন না। আপনারা পাকা আম দিতে পারেন, দেশীয় পেয়ারা দিতে পারেন। এগুলো খাবার যদি দেন এদেরকে, এদের শুধুমাত্র আপনাদের দরকার প্রোটিন আর ভিটামিনের চাহিদাটা মেটানো। এই সাজানার পাতার আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, এতে কত পরিমাণে ভিটামিন, প্রোটিন, মিনারেল সব কিছু আছে। এই জন্য দরকার আপনাদের সপ্তাহে অন্তত একদিন সাজানার পাতা দেওয়া। তারপরে আপনারা শাক সবজি যেটাই দেবেন, একটু সবুজ শাকগুলো একটু কম দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া যেগুলো বরবটি পাওয়া যায় দিবেন, মানে সবজি জাতীয় যা পাওয়া যায় মোটামুটি সবই দিবেন আপনারা যা খান। এগুলো যেটাই দেন সেটা খুব ভালো হয়, কিন্তু কচুটা দিবেন না, কচুটা শরীরের জন্য খারাপ, এদের ব্রিডিং এর জন্য খারাপ। এছাড়া আপনারা মোটামুটি যা সবজি পান, ভালো সবজি যা আপনারা খান, এগুলো আপনারা এদেরকে দিতে পারেন। আর সিডযুক্ত যদি সবজি হয় কোনো, যেরকম করলার বিচি থাকে, পটলের বিচি থাকে, এগুলো দিলেও এরা খুব ভালোভাবে আনন্দ সহকারে খায়। এদেরকে যদি আপনি ন্যাচারাল এইগুলো খাবার দেন, তাহলে আপনারা এদেরকে কোনো ঔষধপত্র কিচ্ছু লাগবে না, ন্যাচারাল ভাবে এরা খুব ভালো ব্রিড করবে।
আর এদের থেকে আপনারা যদি আরেকটা ভাবে ভালো ব্রিড পেতে পারেন, আপনারা যদি সব ধরনের সবজি টবজি যদি না খাওয়াইতে পারেন, দিতে পারেন, তাহলে অবশ্যই কিছু কিছু করে মাল্টিভিটামিন, তারপরে ক্যালসিয়াম, তারপরে আপনার AD3, এই জিনিসগুলো আপনারা সাপ্তাহিক হিসেবে রুটিন হিসেবে খাওয়াইতে পারেন। আর মাসে একবার অবশ্যই প্রোবায়োটিকের আপনি কোর্সটা করে নেবেন, আর তাহলে আপনার এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং এরা খুব হেলদি থাকবে। আর 3 মাস পর পর অবশ্যই এদের আপনারা ডিওয়ার্মিং করবেন। ডিওয়ার্মিংটা যদি করেন, কৃমি যদি না থাকে, তাহলে এরা খাবে যেরকম শরীরেও লাগবে এবং বাচ্চাদেরকেও খাওয়াবে। আর অবশ্যই সপ্তাহে একদিন করে কেস পরিষ্কারের পরে আপনারা টিমসন দিয়ে গোটা কেস হাঁড়ির ওপরে, খাবারের পটের ওপরে, আপনারা জানালা দরজা সব কিছুতেই স্প্রে করে দেবেন। তাহলে এদের গায়ে দেবেন পারলে আর অসুবিধা হবে না। খাওয়ার পানিতে গেলেও এদের শরীরে এই উকুন জাতীয় যে ইয়েটা হয়, দেখেন আমার একটা বাছুর গা চুলকায় না, কেননা এদের যদি গায়ে যদি উকুন টাইপের একটা ইয়ে হয়, এটা যদি হয় ফাঙ্গাস হয়, তাহলে দেখবেন সারাদিন শুধু গা চুলকাবে। এরা কখনোই ডিম বাচ্চা কিছু ঠিক মতো করবে না। সেই জন্য দরকার আপনাদের এদের ভালোভাবে খেয়াল রাখা। আর কি আপনারা ভালোভাবে পাখিদেরকে দেখবেন। অবশ্যই 10 থেকে 15 মিনিট করণীয় হলে দাঁড়ায় থেকে সব পাখির দিকে নজর রাখবেন যে কে কি করছে। এই জিনিসগুলো যদি ঠিক মতো দেখেন, তবে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ যদি তৌফিক দেয়, আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আর কি, এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার খামারের পাখিগুলো সুস্থ থাকুক, আমার খামারের পাখিগুলো সুস্থ থাকুক, এই দোয়ায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।